ক্লাস 7 এর অঙ্কের কোষে দেখি 6.2 এর যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেখানে আমরা কোশ্চেন নাম্বার 1-এ অঙ্কগুলো করে দেওয়া হয়েছে আগের ভিডিওতে। আজকে আমরা 2 নম্বর থেকে শুরু করব। তো প্রথমে বলা হয়েছে যে এতে যে আমার বয়স x বছর, পল্লবী আমার থেকে 2 বছরের বড়, তাহলে আমাদের দুজনের মোট বয়স হিসাব করে লিখি। তো প্রথমে আমরা একটু লিখে করি। প্রথমে দেওয়া আছে কি আমার বয়স x বছর, আমার বয়স x বছর। এবার বলেছে যে পল্লবী আমার থেকে 2 বছরের বড়, তাহলে আমরা কি পাবো যে পল্লবীর বয়স পাবো। আমার বয়স, এবার আমাদের দুজনের মোট বয়স, দুজনের মোট বয়স হবে, দুটোকে যোগ করে নিতে হবে। প্রথমে x লিখব, যোগ এইটা লিখব x প্লাস 2, তাহলে এখানে একটা x, এখানে একটা x, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে দুটো x, মানে 2x প্লাস 2 বছর। তাহলে এটা হচ্ছে কোশ্চেন নাম্বার বিয়ে বলা হয়েছে যে আজ আমি একটি ফুলের মালা গেঁথেছি, মীর আমার গাঁথা মালার সংখ্যার দ্বিগুণের থেকে 6টি বেশি মালা গেঁথেছে, ঠিক আছে। তাহলে প্রথমে বলেছে কি যে আমি মালা গেঁথেছি, আমি মালা গেঁথেছি এক্সটি। আর একজনের নাম বলেছে মীর কি করেছে, মীর মালা গেঁথেছে কি, মীর মালা গেঁথেছে কতগুলো গেঁথেছে বলেছে আমার গাঁথা মালার সংখ্যার, আমার গাঁথা মালা হচ্ছে এক্স, তার থেকে দ্বিগুণ বলেছে, 2 দিয়ে গুণ করে দিলাম, থেকে দ্বিগুণের থেকেও বলেছে আরও 6টি বেশি, মানে প্লাস 6 এতটি। এবার বলেছে আমি ও মীর দুজনে মোট কতগুলো মালা গেঁথেছি, তাহলে দুজনে মোট মালা গেঁথেছি x প্লাস 2x প্লাস 6, ঠিক আছে। x যোগ করলাম আর এটা যোগ করলাম, তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে একটা x আর এখানে দুটো x, মানে এটা হয়ে যাবে 3টে x, 3x প্লাস 6t। নেক্সট কোশ্চেন সি, রাতুল আজকে x টাকার পেয়ারা, x প্লাস 15 টাকার আপেল এবং 2x প্লাস 3 টাকার শশা কিনলো। রাতুল আজকে মোট কত টাকার ফল কিনলো? তাহলে এটা 3টে যোগ করে দিলেই হবে। মোট ফল কত কিনেছে বলেছে, তাহলে আমরা লিখে নিই যে রাতুল মোট ফল কিনলো, কত কিনলো? প্রথমে হচ্ছে x যোগ x প্লাস 15 যোগ 2x প্লাস 3, তাহলে কতগুলো x রয়েছে এখানে, একটা, দুটো আর এখানে দুটো, তাহলে 2 2 4, এই 2 আর এখানে 2 4, মানে 4x প্লাস 15 আর 3 হচ্ছে 18t। গত বছরে কোশ্চেন নাম্বার ডি, গত বছরে ফিরোজা x দিন স্কুলে উপস্থিত ছিল। ফিরোজার বন্ধু মোহিনী 3x প্লাস 13 দিন স্কুলে উপস্থিত ছিল। গত বছরে স্কুলে মোহিনীর উপস্থিতি, বলেছে মোহিনীর যে উপস্থিতি সেটা ফিরোজার থেকে কত বেশি, তার মানে কে বেশি হয়েছে, মোহিনী বেশি দিন। তাহলে মোহিনী মানে এটা বড়, তো বড় থেকে আমাদের ছোটটা বিয়োগ করতে হবে, তাহলে যে কে বেশি দিন উপস্থিত ছিল। তাহলে এখানে আমরা ডাইরেক্ট করে নেব যে গত বছরে মোহিনীর উপস্থিতি, গত বছরে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে বেশি ছিল, কতদিন হবে, তাহলে মোহিনী ছিল 3x প্লাস 13 দিন, ঠিক আছে। এটা থেকে আমাদের বিয়োগ করতে হবে x, তাহলে এটা হবে 3x প্লাস 13 মাইনাস x, তাহলে এখানে 3টে x থেকে একটা বাদ দিলে হবে 2x প্লাস 13 দিন।
নেক্সট কোশ্চেন ইতে বলা হয়েছে যে দীপু এখানে দীপুদা আজ 2x প্লাস 19টি কাগজ বিক্রি করেছে, কিন্তু গতকাল সে 5x মাইনাস 8টি কাগজ বিক্রি করেছিল। বলেছে দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছে। কি বলেছে এখানে? গতকাল বেশি করেছে, কিন্তু হ্যাঁ গতকাল কত বেশি, তার মানে গতকালেরটা বেশি, তার মানে বেশি থেকে আমাদের কমটা বিয়োগ করতে হবে যদি জানতে হয় যে কত বেশি হয়েছে। এটা থেকে এটা বিয়োগ, তাহলে আমরা লিখে নেব যে দীপুদা আজকের তুলনায় গতকাল বেশি কাগজ বিক্রি করেছে, সমান হবে কত? এই 5x মাইনাস রয়েছে 8, এটা থেকে আমাদের বিয়োগ করতে হবে 2x প্লাস 19। তাহলে যদি আমরা ব্র্যাকেটটা তুলে দিই, মাইনাস 2x হবে, এটা মাইনাসে প্লাসে এটা হয়ে যাবে মাইনাস 19। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 5টা x, সেখান থেকে দুটো বাদ দিলে থাকবে 3x, আবার 8 আর 19-এর যোগ হয়ে যাবে এটা, তাহলে যোগ হয়ে গেলে 19 আর 8-এ 27, এতটি। এফ হচ্ছে যে পরেশবাবু প্রতি মাসে 8x টাকা আয় করেন, কিন্তু প্রতি মাসে তিনি 3x মাইনাস 15 টাকা ব্যয় করেন। তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন? তাহলে অবশ্যই আয়টা সবসময় বেশিই হয়, আয় বেশি ব্যয় কম, তবেই সঞ্চয় হবে। তাহলে এটা থেকে এটা মাইনাস করতে হবে, তাহলে আমরা সঞ্চয় পেয়ে যাব। তাহলে প্রতি মাসে সঞ্চয়, কার সঞ্চয়? পরেশবাবুর প্রতি মাসে সঞ্চয় হচ্ছে 8x মাইনাস 3x মাইনাস 15। তাহলে এখানে আমরা মাইনাস ব্র্যাকেট ভেঙে দিলে এটা হয়ে যাবে মাইনাস 3x, আর এটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস 15। তাহলে এখানে আমরা পাচ্ছি 8টা x থেকে 3টে x বাদ দিলে থাকবে 5x প্লাস 15, এত টাকা। নেক্সট কোশ্চেন নাম্বার 3-এর একে বলা হয়েছে যে এটা আমাদের যোগ করতে হবে। তো আমাদের যোগ করতে গেলে আমরা কি করব, যে যোগ করার সময় প্রথমে আমরা ওই একই চলরাশিযুক্ত, এগুলো সব চলরাশি বোঝায়, ঠিক আছে, বীজগণিতে এগুলো হচ্ছে সংখ্যা। তো প্রথমে আসছে আমাদের 3a প্লাস b, এই কমার জায়গায় আমরা প্লাস নিয়ে নেব, প্লাস 2a প্লাস 4b প্লাস 5a মাইনাস b। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো একসাথে যদি করি 3a 2a প্লাস 5a, আর এদিকে রয়েছে b প্লাস 4b মাইনাস b। এখানে 3 আর 2-তে হচ্ছে 5, 5 প্লাস 5 10, 10a, এখানে প্লাস b মাইনাস b কেটে যাবে, প্লাস 4bটা থাকলো। নেক্সট আমরা যে যোগটা করব, এই কমার পাশে শুধু আমরা যোগ বসিয়ে দেবো, ঠিক আছে, কমার পাশে কি করব, যোগ বসিয়ে নেব, তাহলে যোগ হয়ে যাবে কমাটাকে তুলে দিয়ে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 5a প্লাস 2a প্লাস আবার 2a, এটা একটা হচ্ছে মাইনাস 4 প্লাস 3 মাইনাস 4। তাহলে 5a আর 2a হচ্ছে 7, 7 আর 2-তে হচ্ছে 9a, আর এটা হচ্ছে 9a, আর এখানে মাইনাস 4 আর প্লাস 3, এখানে যেহেতু মাইনাসে প্লাস আছে এটা বিয়োগ হবে, তাহলে বিয়োগ করার পর পাচ্ছি মাইনাস 1, এই মাইনাস 1, আর এখানে আসছে মাইনাস 4, তাহলে এখানে হচ্ছে 9a মাইনাস 5। এটা মনে রাখবে তোমরা যে দুটো যদি মাইনাস চিহ্নযুক্ত পাশাপাশি থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই যোগ হয় এবং মাইনাস চিহ্নটাই বসে। যেমন মাইনাস 4 মাইনাস 3 এটা যোগ করলে মাইনাস 7, মাইনাস 4 মাইনাস 4 এটা যোগ হবে মাইনাস 8, ঠিক আছে। এখানে
দুটো সংখ্যার ক্ষেত্রে মনে রাখার বিষয় হচ্ছে যদি একই সাইন থাকে, এখানে যদি +4 থাকতো তাহলেও সেম হতো, প্লাস চিহ্নটাই বসতো, আবার 8 হয়ে যেত। মাইনাস থাকলে মাইনাসও চিহ্নই বসবে, +8 হয়ে যাবে, ঠিক আছে। এবার যদি উল্টো ঘটে যে একটা +4 -7, তাহলে কিন্তু দেখতে হবে আমাদেরকে যে আলাদা চিহ্ন, এটা একটা প্লাস একটা মাইনাস, আলাদা চিহ্ন হলে সবসময় বিয়োগ হবে। তাহলে 7 থেকে 4 বাদ দিলে 3 বসবে। এবার এই দুটোর মধ্যে আমাদের দেখতে হবে বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে সেইটা আমাদের এখানে বসাতে হবে, ঠিক আছে। তাহলে তোমরা যোগ বিয়োগটা একটু ভালো করে মাথায় রাখবে। নেক্সট যোগ আমরা যেটা করব সেটা হচ্ছে কমা তুলে দিয়ে প্লাস করব, ঠিক আছে। তাহলে কমাটা তুলে দিয়ে আমরা প্লাস করছি, ঠিক আছে। এটা তোমরা ব্র্যাকেট দিয়ে রাখতে পারো বোঝার অসুবিধার ক্ষেত্রে। প্রত্যেকটাকে প্লাস করে দিলাম, কমাটাকে তুলে দিয়েছি। এবার একই চলরাশি যুক্ত মানে a² যার যার সাথে রয়েছে সেগুলো আমরা একসাথে লিখে নেব। +9a² আছে, এখানে +4a² আছে, হয়ে গেল। এবার এ যুক্ত যেগুলো এখানে রয়েছে প্লাস দিয়ে নিলাম, 7a রয়েছে, এখানে -2a রয়েছে, এখানে -2a রয়েছে। আবার রয়েছে প্রথমে রয়েছে +3, তারপর +7, তারপর +9, +7 +9। তাহলে এখানে পাচ্ছি 6 আর 9 15, 15 আর 4 হচ্ছে 19, 19a² এর স্কোয়ার, প্লাস 7a থেকে দুটো এ বাদ দিলে 5a হয়, 5a থেকে আরও দুটো বাদ দিলে হয় 3a, প্লাস 7 আর 3 10, 10 আর 9 হচ্ছে 19। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4-এ রয়েছে 2a² b প্লাস 5b² a + 7। এবার কমা দিয়ে আরেকটা রাশি রয়েছে, সেটা আমরা প্লাস আকারে লিখে নিচ্ছি, প্লাস 3a² b - 2b² a প্লাস 6, তারপরে প্লাস রয়েছে 8a² b - b² a প্লাস 9। এবার আমরা এখানে দেখব যে একই চলরাশিযুক্ত যেগুলো রয়েছে সেগুলো একসাথে যদি করি, 2a² b প্লাস 3a² b প্লাস 8a² b, এগুলো হচ্ছে একসাথে। প্লাস এবার আমরা করব এইগুলোকে একসাথে, ঠিক আছে। 5b² a -2b² a -b² a। এবার +7 রয়েছে, +6 রয়েছে এখানে, আর +9 রয়েছে। তাহলে এখানে আমরা যোগ করলে পাবো 2 আর 3 5, 5 আর 8 13, 13a² b। এরপরে আমরা এটা যোগ করে পাচ্ছি 13a² b, 2 3 5 আর 8 13, আর এটা হচ্ছে 5 থেকে 2 বাদ 3, 3 থেকে আবার 1 বাদ যাবে, তাহলে 2 হবে 2b² a প্লাস 7, আর এটা হচ্ছে 6, 7 আর 6 13, 13 আর 9 হচ্ছে 22। নেক্সট কোশ্চেন, প্রথমে এটা দেওয়া রয়েছে, তারপরে প্লাস দেওয়া রয়েছে, এই যোগ করতে হচ্ছে বলে প্লাস নিলাম, মাইনাস দেওয়া বলে আছে বলে ব্র্যাকেট নিচ্ছি, 4xy -y - 3x। এরপরে যোগ দিয়ে রয়েছে 3xy - 3y প্লাস 2x। এবার আমরা একই চলরাশিগুলোকে একসাথে করে নেব। এখানে রয়েছে 4xy, এখানে রয়েছে -4xy, তারপরে রয়েছে +3xy, এটা একটা, তারপরে রয়েছে 5x, তাহলে 5x, আর কোথায় x যুক্ত চলরাশি রয়েছে, এখানে রয়েছে -3x, তারপরে রয়েছে এখানে +2x, প্লাস, এটা প্লাস কেন নিচ্ছি, এবার ওয়াইগুলো লিখবো, এখানে প্লাস আছে বলে প্লাস নিচ্ছি, ঠিক আছে। তাহলে 7y মাইনাস, এখানে y আছে, আর এখানে -3y আছে, ঠিক আছে। তাহলে এখানে 4xy থেকে এই 4xy বাদ দিলে এটা 0 হয়ে যাবে, মানে কেটে যাবে, এখানে থাকবে 3xy।
প্লাস এখানে রয়েছে 5x আর এখানে 2x, তাহলে 5 আর 2 5 আর 2 যোগ করলে 7 হয়, 7x থেকে 3x বাদ দিলে 4 হবে, ঠিক আছে, 4x। এটা 7y থেকে একটা y কাটলে 6y, 6y থেকে আবার 3y কাটলে প্লাস 3y।